পরিবহন প্লাম্বিং অ্যান্ড স্যানিটারির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে নতুন একটা বিল্ডিংয়ে আসছি আমরা, নতুন একটা কাজ করার জন্য। এটা একটা দোতলা বিল্ডিং। তো দেখতে পাচ্ছেন একটা বাথরুম, আমরা বাথরুমে দাঁড়িয়ে আছি। তো বাথরুমটা আমরা প্রথমত যেটা আমাদের করণীয়, মিস্ত্রি হিসেবে আমাদের করণীয় যেটা, সেটা প্রথমত দেখবো আমরা বাথরুমের প্রস্থ এবং দৈর্ঘ্য কতখানি আছে। তারপরে আমরা এটা ফলো করবো, সেটা হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এটা আমরা আগে দেখে নেবো যে বাথরুমটা কত বাই কত ফিট। এদিকে আছে 6 ফিট, এদিকে 6 ফিট 6 ফিট স্কোয়ার বাথরুম। তো স্কোয়ার বাথরুমগুলো অ্যাকচুয়ালি কাজ করতে সমস্যা হয় আমাদের মিলাইতে। তো তারপরেও আমরা আমাদের দরজার দক্ষিণ দিকে দরজা, আমরা উত্তর দিকে মুখ হয়ে বাথরুমে ঢুকবো এবং দরজা খোলার পর ডাইন দিকে চাপ দিই আর কি। তারপরে আমরা যেটা হাই কমোড আর কি, এখানে সব মাস্টার বেডরুম সব এবং ডুপ্লেক্স বাড়ি, যে সেক্ষেত্রে সব কয়টা কমোডি আপনার হবে জেড প্লাস কমোড, সব প্রত্যেকটাই। তো আমরা প্রথমত যেটা আমাদের করবো সেটা হচ্ছে হাই কমোডের এরিয়াটা আমরা বাদ দেবো। এই দেখেন, এটা হচ্ছে 32 ইঞ্চি, আমি 32 ইঞ্চি জায়গাটা বাদ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে প্রস্তর সাইড, দেখেন আমরা 32 দিলাম। আর লম্বা হলে আপনার 3 ফিট তো অবশ্যই দিতে হবে। এরপরে বাকি অংশ রয়েছে আপনার হচ্ছে 40 ইঞ্চি। তখন এখানে হবে আমার শাওয়ার। শাওয়ারটা আমি যেহেতু 40 পাইছি, আমি 20 সেন্টার করব। এটা হচ্ছে আমাদের শাওয়ার। আর বেসিন হবে এখানে এই পাশে। এটা আপনার যে হ্যাঙ্গিং যে বেসিনটা বলা হয়, সেই হেভিসটা হবে এখানে। তো এই পাশ থেকে আমি দৈর্ঘ্য কমোডের যে এরিয়া আমি বাদ দেবো 36 ইঞ্চি। এটা 36 ইঞ্চি। এরপরে আমার এই জায়গার মধ্যে হবে বেসিন। এখন আমি এই কমোডের পরে আমি তারপর জায়গা পাচ্ছি 3 ফিট। তো এখানে আমি এই জায়গাটা ঠিক সেন্টার বের করে নেবো 18 ইঞ্চি। 18 ইঞ্চি বের করে নিলাম। তো বেসিন থাকবে আমার এখানে। তো তারপরেও আমরা এখন মেজারমেন্ট করবো শাওয়ারের এগুলো। তো এই পাশে শাওয়ারের যে প্রথমত আমরা যে মাপগুলো দিতে হয়, সেটা হচ্ছে বালতির যে পয়েন্টটা আমরা রাখি, আমরা দেবো 30 ইঞ্চিতে। এটা হচ্ছে 30 ইঞ্চি। আর শাওয়ারের চাবি কনসেল কক, যেটা এটা হবে মিক্সার কনসেল। এটা আমরা রাখবো শাওয়ার যে টপ সাইড। শাওয়ার যে পুশ থাকবে সেটা হচ্ছে 48 ইঞ্চিতে। আর যেটা মিক্সারের যে পয়েন্টটা থাকে ডানে বামে, সেটা থাকবে 45 ইঞ্চিতে। এটা হচ্ছে আমাদের কনসেলের উচ্চতা। আর এটা হচ্ছে বালতির উচ্চতা, বালতির কল থাকবে এখানে। আর শাওয়ার তো সবাই জানে, ছাদ থেকে আমরা অবশ্যই 4 ইঞ্চি নিচে দেবো শাওয়ারটা, এটা অবশ্যই সবাই জানে। এইখানে কারণ 4 ইঞ্চি নিচে তার কারণ হচ্ছে আপনার ধরনের মালিকদের পছন্দের যে ব্যাপারগুলো, শাওয়ারে তো কোনো রকমের শেষ নেই। সেক্ষেত্রে যে কোনো সামান আনলেও আমরা লাগাইতে আমাদের সমস্যা হবে না। যদি আমরা কম বেশি করি, মানে যদি কম করি, সেই ক্ষেত্রে এখানে শাওয়ারের ছাদে আপনার বাথরুমের ফল ছাদে বাঁচতে পারে ঘোরানোর সময়। সেক্ষেত্রে আমরা চাই নিচে অবশ্যই চাই রাখবো। তো বন্ধুরা দেখতে থাকুন আমরা কীভাবে এগুলো করি। আমরা দিব দেওয়ার পর আবার ফিরে আসতেছি। দেখতে পারবেন পরে হচ্ছে কানেকশন না, কলার বড়, ঠিক আছে। একটু বাবারটা সেটা জানেন, বাবাই জানেন বাস। হচ্ছে পেন। আমাদের দাগ দেওয়া শেষ। তো হয়তো বা দেখতে পাচ্ছেন যে আমি দাগটা কীভাবে দিচ্ছি। আপনারা সবসময় এইভাবে চেষ্টা করবেন দাগগুলো দেওয়ার জন্য। আমরা কিন্তু দেখেন রাজমিস্ত্রির যে গজ, এই গজে কিন্তু মানে মাঠগুলো করছি সোজা রাখা হয়, যেন কোনো দিকে হাঁকা পাকা না হয়। তো আমি আবার দেখাই, এই পাশে যেটা আমরা টানছি, এটা হচ্ছে ঠান্ডার লাইন, এটা হচ্ছে শাওয়ার, এটা হচ্ছে গরমের লাইন। এখানে আমরা অ্যাড করি, এই পাশে মিক্সারটা হবে এখানে। এখানে আমি বালতিতে ঠান্ডা আমরা এখানে নামে এখানে নিয়ে আসছি, গরমটা এইভাবে নিয়ে আসছি। গরমটা এখানে যেহেতু বেশি এই পাশে আবার অপর সাইডে, সেই ক্ষেত্রে এখানে আমরা গরমটা নামতেছি। আর নিচে যেটা দেখছেন এটা হচ্ছে ঠান্ডা লাইন।
আমরা গ্রুপগুলো ফেলাচ্ছি এখন। ভয়েস কি করে দেন? তো বন্ধুরা, আমাদের গ্রুপ কাটাকাটি শেষ। তো আপনাদের দেখাই গ্রুপটা কেমন হয়েছে। প্রথমত এখানে হচ্ছে হাই কমোড, এখানে একটা বেসিন আছে, আর এটা হচ্ছে আপনার শাওয়ারের জায়গা। এটা হচ্ছে বালতির ট্যাপ হবে এখানে, এখানে হবে মিক্সার কনসোল, যেটা এটা হবে এখানে, শাওয়ার থাকবে ওখানে। আর এটা হচ্ছে আপনার ঠান্ডার লাইন, আর বাম পাশে আছে গরমের লাইন। গরমের লাইনটা আমরা দেখেন বেসিনে গেছে, এইভাবে টানার নিচে নামবে, এখানে একটা ওভারটেক হবে। আর এই পাশে লাইনে টানছি, এটা একশো এক্সট্রা লাইন করা হয়েছে, না করলেও চলতো, তারপর আমি করছি, মানে কানেকশনে ডাবল রাখার চেষ্টা করছি যেন স্পিডটা সবসময় ভালো থাকে। তো বন্ধুরা, দেখানোর চেষ্টা করি কেমন হয়েছে। এই হচ্ছে আমাদের গ্রুপ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত শেষ। আপনার শুরু থেকে গ্রুপ কাটা পর্যন্ত মোটামুটি